দুর্গাপুর কেমিক্যালসের 147 জন ঠিকা শ্রমিককে কাজ থেকে বরখাস্তের নোটিশ দেওয়া হলো। তার ফলে বিক্ষোভ ঠিকা শ্রমিকদের। দুর্গাপুর কেমিক্যালস কারখানা আপাতত বেশ কয়েক বছর যাবৎ উৎপাদন বন্ধ হয়ে আছে। দুর্গাপুর কেমিক্যালস কারখানা দুর্গাপুর নগর নিগমের 38 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। কারখানা বিলগ্নীকরণের জন্য সিদ্ধান্ত নেয় রাজ্য ক্যাবিনেট। 2016 সালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক তার 3 বছর পরে 30শে ডিসেম্বর রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরামর্শে দূষণ ছড়ানো এবং নিরাপত্তাজনিত কারণে রাজ্য শিল্প পুনর্গঠন দপ্তর কারখানায় উৎপাদন বন্ধের নির্দেশ দেয়। তারপর থেকে কারখানা বন্ধ হয়ে আছে। একে একে অবসরের বয়স হলে অবসর নিচ্ছেন স্থায়ী কর্মীরা। এর মাঝেই উৎপাদনের সঙ্গে যুক্ত থাকা 147 জন ঠিকা শ্রমিককে কর্তৃপক্ষ বরখাস্তের নোটিশ দেয়। 30শে ডিসেম্বর থেকে তাদের আর কাজ থাকবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে এই 147 জন ঠিকা শ্রমিককে। আজ কারখানার গেটে এই বরখাস্তের নোটিশ পাওয়া ঠিকা শ্রমিকেরা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের কথায় তারা 3 মাস বেতন পাননি। শুধু তাই নয়, তারা কাজ থেকে বরখাস্ত হলে সংসার চালাবেন কি করে? কেউ কাজ করছেন তো 20, তো কেউ কাজ করছেন তার থেকে বেশি সময় ধরে। ঠিকা শ্রমিকদের কথায় মুখ্যমন্ত্রী বলেছিলেন একজনেরও কাজ যাবে না, কেউ কর্মসংস্থান হারাবেন না। কিন্তু আজ আর কেউ তাদের পাশে নেই। কাজ হারালে কি করে তারা সংসারে মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারবেন তা তারা জানেন না। তাদের দাবি কেউ তাদের পাশে আসেনি, কেউ তাদের পাশে নেই। কার্যত 147 জন ঠিকা শ্রমিক কাজ হারিয়ে কি করবেন তাই নিয়েই তারা দিশেহারা হয়েছেন। বছর ধরে এখানে কর্মরত কেমিক্যালসের ভিতরে আমরা সব কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, কিন্তু কন্ট্রাক্টরদের সঙ্গে আমাদের নিয়ম হচ্ছে একটাই যে কন্ট্রাক্টর চলে যাবে কিন্তু আমরা স্থায়ীভাবে থেকে যাব। কিন্তু আজকে 2 মাস ধরে বেতন দেয়নি। এটা 3 নম্বর মাসে পড়লাম। হঠাৎ দেখছি আমাদের হাতে 31শে ডিসেম্বরের একটা কাজ থেকে বরখাস্ত করে দেওয়া চিঠি আমাদের কাছে এলো। তার মধ্যে দেখছি 91 জন এক সেকশনের, 45 জন এক সেকশনের, একজন 6 জন আর একদিকে 3 জন। তো টোটাল আমরা এখন 147-50-এর কাছাকাছি লোককে কাজ থেকে মানে রাতের অন্ধকারে বার করে দেওয়া হলো। জানি না এটা কোথা থেকে কিভাবে কি হিসাব করেছে আমরা জানি না। আমরা বরাবরই পিএমের টাচে আর মাননীয় মন্ত্রীর টাচে ছিলাম। ওনারা আশ্বাস দিয়েছিল যে সবারই একটা সুস্থ পরিবেশ বা সুস্থ জায়গা তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু এখন যা দেখছি আমাদের কোনো রকম সুরাহা না করে রাতের অন্ধকারে একটা চিঠি ধরিয়ে দেওয়া হলো, যাতে আমরা পুরো টার্মিনেট হয়ে গেলাম। তা আমরা এখন যাকেই ফোন করছি, যারই কাছে যাচ্ছি, সেরকমভাবে কোনো সুরাহা পাচ্ছি না, বেতনও পাচ্ছি না, আর কেউ আমাদের কাছে এখনও পর্যন্ত আসছেই না। তো আমাদের একটাই দাবি যে আমাদের আগামী ডিসেম্বরের পরে ফিউচার ভবিষ্যৎ কি হবে? আমরা কি না খেতে পেয়ে মরবো? আমাদের ঘরে অসুস্থ মা বাবা রয়েছে, ছেলে মেয়ের পড়াশোনা রয়েছে। আমরা নিজের রুজি রোজগার বন্ধ হয়ে গেলে ছেলে মেয়েদের কে দেখবে? এই অসুস্থ মা বাবাদের কে দেখবে? এটা কি সরকার একবারও চিন্তা ভাবনা করলো না? অথচ এই বাংলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কাউরি কর্ম যাবে না, সবাই কর্মের মধ্যে জড়িত থাকবে এবং সঠিক বেতন পাবে। তাহলে আজকে আমাদের প্রতি এরকম ধরনের অত্যাচার বা কী কারণে এই ধরনের এলো আমরা এখনও পর্যন্ত জানতে পারছি না, আর কার দ্বারা এলো আমরা জানতে পারছি না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে নিবেদন করছি যে আপনি এই বিচারটিকে ভালো করে পুনরায় চিন্তাভাবনা করে আমরা যেন সুস্থভাবে আবার কাজের জায়গায় যোগ দিতে পারি এবং পেমেন্ট এখনও পর্যন্ত যে বাকি আছে সেগুলো পাই, তার ব্যবস্থা করবেন। এবং আপনাদের মাধ্যমে আরও যারা এই সমস্ত এলাকার মানুষকে সবাইকে বলি, আজকে দুর্গাপুর কেমিক্যালস যদি বন্ধ হয়ে যায় তাহলে এই এলাকাটা সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে। তাহলে আপনারা এগিয়ে আসুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের কাজ, আমাদের পেটের ভাত, আমাদের ফ্যামিলিকে বাঁচানোর জন্যে সবাইকে আপনাদেরকে বলছি এগিয়ে আসুন। আর আপনাদের মিডিয়ার ভাইদেরকেও বলছি আপনারা আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন আর এই বার্তা উপর মহল তক